এসএসসি নবম দশমের ফলপ্রকাশ হতেই চাকরিহারাদের জন্য বড় বার্তা শিক্ষামন্ত্রীর। একাদশ দ্বাদশের পর সোমবার এসএসসির নবম দশম পরীক্ষার ফলাফল সামনে এসেছে। গত 7 সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশন তরফে। কমিশনের ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখে নিতে পারছেন চাকরিপ্রার্থীরা। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করবে কমিশন। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5,66,000। এর মধ্যে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষায় বসেছিলেন 2,93,192 জন। আর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেন 2,29,497 জন। নবম দশমের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 23,212। নবম দশমের ফলপ্রকাশের পর 2016 সালের প্যানেল বাতিল হওয়ায় যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু বার্তা দিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন, সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন। কমিশনের প্রশংসা করে সোমবার শিক্ষামন্ত্রী লেখেন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা যা গত 7 সেপ্টেম্বর নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। নিয়োগে দুর্নীতির কারণে গত এপ্রিল মাসে 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেয় এসএসসি। দীর্ঘ 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন, যেখানে চাকরিহারাদের পাশাপাশি পরীক্ষা দেয় নতুনরাও। পরবর্তী খবর, এসএসসি সুপার নিউমেরারি পদ মামলা, দীর্ঘ টালবাহানার পর শুনানি শেষ হাইকোর্টে, কি রায় দিলেন জাস্টিস বসু। সুপার নিউমেরারি পোস্ট নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে কি চাকরির সুপারিশ করার অধিকার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের? মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 2016 সালে স্কুল এসএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ একাধিক মামলা দায়ের হয় আদালতে। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ করার জন্য সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল রাজ্য সরকার। সেই অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে। অতিরিক্ত শূন্যপদে চাকরির সুপারিশ করতে পারে এসএসসি। এই সুপার নিউমেরারি পোস্টের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা কি? অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত রাজ্যের 2016 ও 18 সালের আইনের মধ্যে পার্থক্য থাকার পরও কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের নিয়োগ কিভাবে হল? এসব প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলাকারীদের অভিযোগ ছিল, দুর্নীতি করতেই কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ করা হয়েছিল। এইভাবে শূন্যপদ তৈরির বিরোধিতা করা হয়। মামলাকারীদের দাবি ছিল, শূন্যপদ তৈরি করা হলে সকলকেই তার সুবিধা দিতে হবে। 2022 সালে বিচারপতি বসু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেন। সেই থেকে মামলা ঝুলছে হাইকোর্টে। এতদিনে সেই মামলার শুনানি শেষ হল। রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। এই মামলার রায়ের উপর বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে। এবার মামলার রায় কোন দিকে যায় সেটাই দেখার। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।